আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা এই ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করেছিলাম। এই ম্যাটেরিয়ালসের আমরা এফিসিয়েন্সি বের করে দেখেছি। এই ম্যাটেরিয়ালসটা হচ্ছে ট্রাইবেরিয়াম অ্যান্টিমনি ট্রাইআয়োডাইড। আমি এই ম্যাটেরিয়ালসটার উচ্চারণ গত ভিডিওগুলোতে ভুল করেছিলাম, এর জন্য দুঃখিত। এটা সঠিক উচ্চারণ হবে ট্রাইবেরিয়াম অ্যান্টিমনি ট্রাইআয়োডাইড। এবং এই ম্যাটেরিয়ালসটা সিমুলেশন করে আমরা এফিসিয়েন্সি পেয়েছিলাম যে 26 সামথিং, 26 সামথিং, এবং ফিল ফ্যাক্টর পেয়েছিলাম হচ্ছে 83 সামথিং। কিন্তু আমার বন্ধু হারুনের যে পেপারটা, সেই পেপারে এফিসিয়েন্সি ছিল হচ্ছে কত 30.26 এবং ফিল ফ্যাক্টর ছিল হচ্ছে 85। মানে আমাদের এইখান থেকে এর চেয়ে কম আসছে, কিন্তু আমরা তো এর ভ্যালুগুলাই ইউজ করছি, এর চেয়ে কম আসার কথা ছিল না। এর কম আসার কারণ হচ্ছে আমরা যখন এই লেয়ারগুলো অ্যাড করি তখন হয়তো কোনো ডাটা আমাদের কম বেশি হয়েছে। এই কম বেশি হওয়ার কারণেই আমাদের এফিসিয়েন্সি, ফিল ফ্যাক্টর এগুলো আমাদের কম আসছে। এই জন্য আমি এই লেয়ারগুলোর ভ্যালু আবার পুনরায় অ্যাড করি, তারপর চেক করি, তারপর চেক করার পর দেখি হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমি এই ম্যাটেরিয়ালসটা ভ্যালুটা চেক করি বা এফিসিয়েন্সি চেক করি, তাহলে দেখব যে আমাদের পেপারের মধ্যে যে ইফিসিয়েন্সি আসে সেই ইফিসিয়েন্সি আসছে। আমাদের ওকে হয়েছে। আমরা যদি আইভিতে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এফিসিয়েন্সি 30 এবং ফিল ফ্যাক্টর 85। আমি যদি পেপারটা চেক করি, পেপারেও আছে হচ্ছে 30 সামথিং এবং 85 সামথিং। তার মানে আমাদের এই পেপারের সাথে অলরেডি কাছাকাছি আমাদের একটা ভ্যালু চলে আসছে। এখন আমরা এই ম্যাটেরিয়ালসটা তো আমরা এসটিএল অ্যাড করে করি নাই, এসটিএল ছাড়া আমরা সিমুলেশন করছি। আমরা এখন একটা ম্যাটেরিয়ালস নিব যেটা এসটিএল ছাড়া দেখব কেমন এফিসিয়েন্সি আসে এবং এসটিএল সহ কেমন এফিসিয়েন্সি আসে সেটা আমরা চেক করব। এই ম্যাটেরিয়ালসটার মধ্যেও এসটিএল অ্যাড করা যায়, কিন্তু এই ম্যাটেরিয়ালসের এফিসিয়েন্সি অলরেডি অনেক হাই। এটাতে যদি আমরা এসটিএল ইউজ করি তাহলে আমাদের খুব বেশি পার্থক্য হবে না। তাই আমরা এমন একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করব যেটার এফিসিয়েন্সি এসটিএল ছাড়া কম, কিন্তু এসটিএল ইউজ করার পর আমাদের সেই এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। এমন একটা ম্যাটেরিয়ালস আমাদের সিলেক্ট করার জন্য আমাদের আরেকটা পেপার অন করব। আমি এই পেপারটা অন করলাম। এটা হচ্ছে আমার বন্ধু ইজাজুল ইসলামের পেপার। সেটা যদি আমরা দেখি যে এখানে সে একটা ম্যাটেরিয়ালস ইউজ করছে যে সিজিয়াম টিন আয়োডাইড, সিজিয়াম টিন আয়োডাইড। এই ম্যাটেরিয়ালসটা আমরা ব্যবহার করব, ব্যবহার করে দেখব যে এফিসিয়েন্সি কত আসে। এখানে যে আমাদের ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলাই আমরা ব্যবহার করব। এখানে সব যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলাই আমরা ব্যবহার করব। আমি অলরেডি এই ভ্যালুগুলা ব্যবহার করে এই ম্যাটেরিয়ালসটা সেভ করে রেখেছি। আমি আর নতুন করে এটা ইনক্লুড করব না, সময়ের প্রয়োজন হবে। আমি যদি সফটওয়্যারটা ওপেন করি এবং এইখানে এই ম্যাটেরিয়ালসটার উপরে যেই ম্যাটেরিয়ালসটা আমাদের আগে থেকে ছিল যে ট্রাইবেরিয়াম অ্যান্টিমনি ট্রাইআয়োডাইড, এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এই ম্যাটেরিয়ালসটা আমরা এখান থেকে যে সেভ ম্যাটেরিয়ালসে সেভ করে রাখতে পারবো। যদি আমি সেভ না করি তাহলে লোড ম্যাটেরিয়ালসে আগে থেকে সেভ করা আমাদের ম্যাটেরিয়ালসটা এখানে লোড করতে পারবো। আমি যদি লোড ম্যাটেরিয়ালসে ক্লিক করি, আমি এই যে দেখি ডেস্কটপে যাই, আমি এখান থেকে এই যে সিজিয়াম টিন আয়োডাইড যে ম্যাটেরিয়াল সেভ করে রাখছিলাম এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে লোডে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের ওই সিজিয়াম টিন আয়োডাইড ম্যাটেরিয়ালসটা লোড হয়ে যাবে। এর আমাদের সব কিছু এখানে যে আমাদের মানগুলো আছে এই মানগুলো আমি ওই পেপার থেকে এই নিয়েছি। এই পেপারের মধ্যে যে মানগুলো আছে এই মানগুলোই আমরা আগে থেকে ব্যবহার করে সেভ করে রাখছিলাম। এখন শুধু আমি এখানে লোড করি, লোড করা শেষ। এখন অ্যাকসেপ্ট। এখন যদি আমি এটার এফিসিয়েন্সি দেখতে চাই, এই যে ইটিএল এবং এফটিও এটা আমরা চেঞ্জ করব না, এটা আগের যেটা সেটাই থাক, শুধুমাত্র আমি ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করলাম। এখন আমি এটার এফিসিয়েন্সি চেক করব। একটু অ্যাড করতে হবে ওকে আসা পর্যন্ত। এইখানে ওকে চলে আসছে। আমি এখন যদি আইভি ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে এটার এফিসিয়েন্সি হচ্ছে 22% এবং ফিল ফ্যাক্টর হচ্ছে 80 সামথিং। এখন যদি আমি এই ম্যাটেরিয়ালসটার মধ্যে এসটিএল
ইউজ করি, এসটিএল হচ্ছে হোল ট্রান্সপোর্ট লেয়ার। এটা আমরা ব্যবহার করে দেখি যে এটা এফিসিয়েন্সি বাড়াতে পারে কিনা। আমি অ্যাকশনে গেলাম, তারপর সেট প্রবলেম। এখানে আমাদের এফিসিয়েন্সি কোথায় অ্যাড করতে হয় এটা আমরা অলরেডি জানি, তবুও আরেকটু আমরা দেখে নেই। আমি যদি এই পিকচারটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক কন্টাক্টের পরে আমরা এসটিএল ইউজ করি, তারপরে আমরা অ্যাবজর্বার বা যেটা আমরা মেইন ম্যাটেরিয়াল সেটা ইউজ করি। তাহলে আমরা আবার সফটওয়্যারে ফিরে যাই। এই যে আমরা ব্যাক কন্টাক্ট ইউজ করছিলাম এখানে গোল্ড, তারপরে আমরা তাহলে কি এসটিএল ইউজ করব, তারপর হচ্ছে আমাদের মেইন ম্যাটেরিয়ালস। তাহলে আমাদের এইখানেই আমাদের এসটিএলটা ইউজ করতে হবে। আমি এই ম্যাটেরিয়ালসটার আগে ইউজ করবো, এই জন্য এই ম্যাটেরিয়ালসটাই আমি একটু ডুপ্লিকেট করে নিলাম। তো প্রথম ম্যাটেরিয়ালসটার মধ্যে আমি এসটিএল ইউজ করব। এখন কোন এসটিএলটা ইউজ করব, আমি এবার পেপারটাতে ফিরে যাই। এখানে অনেকগুলো এসটিএল আছে, আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। আমি যে মোলিবডেনাম ট্রাইঅক্সাইড এই এসটিএলটা ইউজ করে দেখাচ্ছি। এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলাই আমি আবার এখানে ইনক্লুড করব। এই যে থিকনেস, তারপর হচ্ছে ব্যান্ড গ্যাপ, রিলেটিভ পারমিটিভিটি, ইলেকট্রন এফিনিটি, এগুলো আমরাই ব্যবহার করব। আমি আবার নতুন করে ব্যবহার করবো না, আমি আগে থেকেই ব্যবহার করে সেভ করে রাখছিলাম, আমি শুধু সেটাই লোড করব। সফটওয়্যারে ফিরে আসে, আমি প্রথমটাতে ক্লিক করে এখান থেকে লোড ম্যাটেরিয়ালসে যে আমি মোলিবডেনাম আগে থেকে সেভ করে রাখছিলাম, তো দেখি কোথায় আছে। এই যে শেষে দেখেন মোলিবডেনাম ট্রাই অক্সাইড, এটা যে আমি লোড করি তাহলে লোড হয়ে যাবে। সরি, আবার করি। হ্যাঁ, লোড হয়ে গেছে। এই যে মোলিবডেনাম ট্রাই অক্সাইড লোড হয়ে গেছে। এই ভ্যালুগুলো ওইখানে যে ভ্যালুগুলো আসবে পারে সেই ভ্যালুগুলাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা তো জানেন কিভাবে এখানে ভ্যালু ব্যবহার করতে হয়, ঠিক সেভাবে ব্যবহার করবেন। ডিফেক্ট ডেন্সিটি ব্যবহার করবেন, তারপর অ্যাকসেপ্ট। এখন আমাদের এই যে আমাদের এসটিএল ব্যবহার করা হয়ে গেছে। এসটিএল এর জন্য আমাদের একটা ইন্টারফেস দিতে হবে। আমি ইন্টারফেসে ক্লিক করলাম, এখানে আমাদের যা ভ্যালু আছে ভ্যালুগুলো চেঞ্জ করব না, অ্যাড করে দিচ্ছি। অ্যাড। এখন যদি আমরা এটা রান করে দেখি যে এটার এফিসিয়েন্সি কত আসে। এর আগে আমরা যখন দেখছিলাম যে এসটিএল ছাড়া আমাদের এফিসিয়েন্সি আসছিল 22। এখন আমরা চেক করে দেখব যে এর এফিসিয়েন্সি কত আসে। ওকে, ক্যালকুলেট। আমরা দেখতে পাচ্ছি যে এখন এফিসিয়েন্সি আসছে হচ্ছে 24। এর আগে আসলে আমাদের যে 22, এখন এফিসিয়েন্সি আসছে হচ্ছে 24। কারণ আমাদের অবশ্যই আমাদের এফিসিয়েন্সি বেড়ে গেছে। আমরা যদি এভাবে যেই ম্যাটেরিয়ালসগুলো এফিসিয়েন্সি কম সেখানে যদি আমরা এসটিএল ইউজ করি তাহলে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।